ফারাক্কা হলো নতুন মহকুমা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে রাজ্যের মন্ত্রিসভায় শিলমোহর। গত মাসে সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রশাসনিক বিভাগকে আরও কার্যকরী ও শক্তিশালী করতে 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন মহকুমা অফিস তৈরি করা হবে। সেই মতো এই মাসের মধ্যে সুতি 1 নম্বর, সুতি 2, শামসেরগঞ্জ, ফারাক্কা এই 4টি ব্লক নিয়ে ফারাক্কা তৈরি হচ্ছে নতুন মহকুমা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত মাসেই সুতির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রশাসনিক বিভাগকে আরও কার্যকরী ও শক্তিশালী করতে 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন মহকুমা অফিস তৈরি করা হবে। সেই মতো 1 মাসের মধ্যেই সুতি 1, সুতি 2, শামসেরগঞ্জ ও ফারাক্কা এই 4টি ব্লক নিয়ে ফারাক্কায় তৈরি হচ্ছে নতুন মহকুমা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে রাজ্যের মন্ত্রিসভায় দেওয়া হলো শিলমোহর। থাকবেন মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। তবে নতুন মহকুমা তৈরি হলেও প্রশাসনিক কাজে কতটা সুবিধা হবে, কতটা পরিষেবা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যে মুখ্যমন্ত্রী আজকে মহকুমা ঘোষণা করেছে ফারাক্কায়, আমি স্থানীয় হিসাবে দাবি করতে পারি যে উনি কি দ্বারা চালাবে, কি দ্বারা পরিচালিত হবে সেরকম কোনো স্টাফই নেই। সেরকম কোনো, আমাদের তো সামান্য একটা পঞ্চায়েত দপ্তর আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে কন্ট্রাকচুয়াল হিসেবে চলে। মানুষ দিনের পর দিন একটা কাজের জন্য 10 দিন 12 দিন ঘুরে বেড়ায়। তাহলে আমিও তো যে স্থানীয় মানুষ হিসাবে একটা এসডিও, একটা মহকুমা হবে, অবশ্যই সাধারণ মানুষের হয়তো ভালো হবে যদি ওনার মানসিকতা ঠিকঠাক থাকে। ওনার মানসিকতা থাকে যে সাধারণ মানুষের আমি কাজ করব, কিন্তু উনি তো সাধারণ মানুষের কাজ, আমার মনে হয় না যে এই একটা বিল্ডিং দাঁড় করিয়ে 2টো স্টাফ রেখে এসডিও হিসাবে ঘোষণা করে গেলে যে ঠিক হবে তা নয়। কিন্তু এই নতুন মহকুমা তৈরি করা 2026-এর বিধানসভা ভোট বৈতরণী পার করার এক কৌশল বলেই মনে করছেন বিরোধী নেতৃত্বরা। রবার স্ট্যাম্প পড়লো ফারাক্কা মহকুমা, এটা পুরো 26 সালকে লক্ষ্য করে, এটা আয়স ছাড়া কিছু না। এরকম কত রকম আবার রবার স্ট্যাম্প পড়বে, শুধু এই আমাদের ফারাক্কা বিধানসভায় নাই, ফারাক্কা ব্লক বলে না, সারা পশ্চিমবাংলায় এই 26কে লক্ষ্য করে অনেক অনেক নতুন নতুন প্ল্যান পরিকল্পনা ঘোষণা হবে। কত রকম রবার স্ট্যাম্প লাগাবে, এগুলো ভোট বৈতরণী পার করা, তাছাড়া এগুলো কিছুই নাই। মানুষ কাজ পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হয়েছে, এটা কল্পনা করা যায় না। উনি বলেছিলেন যে এই পরিযায়ী শ্রমিকেরা মার খাচ্ছে অন্য রাজ্যে গিয়ে, আমি একবার দেখবো ভাববো। আমাদের মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন, প্রাক্তন শাসক, উনি বলছে দেখবো। কোনোদিন দেখবেন না, কোনো কাজও দিতে পারবেন না, সবইতে ফেলিয়ার। 11 সাল থেকে দেখে আসছি, বলবে এক করবে এক। মহকুমা দপ্তর হওয়ার পাশাপাশি হবে মহকুমা হাসপাতাল, যার ফলে প্রশাসনিক সুবিধা পাওয়ার পাশাপাশি ফারাক্কার সার্বিক উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে বলে জানালেন বিধায়ক মনিরুল ইসলাম। গরিব মানুষদের, বিশেষ করে যারাকে আমাদেরকে জঙ্গিপুর যেতে হতো, ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা হচ্ছে মানে জঙ্গিপুর যেতে হলে 60 কিলোমিটার যেতে হতো, সেই শিকারপুর থেকে নিয়ে, চাঁদর থেকে নিয়ে আর কি। তো আমাদের শামসেরগঞ্জের মধ্যে হলে খুব ভালো। এবং কালকে মন্ত্রিসভার বৈঠকে স্বীকৃতি, মানে পূর্ণাঙ্গ স্বীকৃতি পেয়েছে আমাদের ফারাক্কা সাব ডিভিশন আর কি হচ্ছে। তার জন্য আমরা ফারাক্কাবাসী হিসেবে, শামসেরগঞ্জবাসী হিসেবে, সুতিবাসী হিসেবে আমরা দিদিকে অভিনন্দন জানাই কি এত সুন্দর এলাকার মানুষকে এই উপহার দেওয়ার জন্য। এখানে যেমন ধরুন সাব ডিভিশন হসপিটাল তৈরি হবে, এসডিও বসবে, এসডিপিও বসবে। এসডিপিও তো প্রশাসন হয়েই গেছিল। এখানে আপনার সাব ডিভিশনের যাবতীয় যে কাজ, ওই হিসেবে জেলখানা হওয়া উচিত আর কি। তাতে করে আমাদের এলাকার মানুষের মান উন্নয়ন বাড়বে। এখানে অনেক লোকের যাতায়াত হবে, সেখানে হোটেল গড়ে উঠবে, পর্যটন আসবে। তো আমরা সব মিলিয়ে খুশি আছি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও হবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা।
पता का चा गजब का स्वाद।